আখরি জামানায় আমার উম্মতের মধ্যে কিছু উম্মতে মুহাম্মাদির মধ্যে কিছু উম্মত তারা মুশরিক হয়ে যাবে, কবরের পূজা করতে লাগবে, গাছের পূজা করতে লাগবে, তারা মাটির মূর্তির পূজা করতে লাগবে। আখরি জামানায়, শেষ জামানায় মুশরিক হয়ে যাবে অনেক মুসলমান। যেমন একটা মুশরিক তৈরি করার একটা সুন্দর ভাষা বেরিয়েছে। সেই ভাষাটা কি জানেন? ধর্ম যার যার, উৎসব সবার। এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার জীবন দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ আগে সালাম দিতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবসময় নবীজি আগে দিয়েছেন। আজকে আপনার পরিবারে অশান্তি কেন? আপনার পরিবারে দিন নেই কেন? আপনার সন্তান গাঁজাখোর কেন? আপনার সন্তান মাতাল কেন? আপনার মেয়ে চরিত্রহীন কেন? আপনার মেয়ে বেপর্দা কেন? আপনার চরিত্রের কারণে। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, মুখে দাড়িও আছে, কিন্তু আপনি বাড়িতে প্রবেশ করলে সালাম দেন না। ঠিক বললাম না ভুল বললাম? ঘরে প্রবেশ করছেন, মসজিদে এসছেন নামাজ পড়তে, মসজিদে ঢোকার সময় সালাম দিলেন। বাড়িতে যতবার বাইরে যাবেন, যতবার প্রবেশ করবেন, ততবার সালাম দিবেন। দরজায় আসসালামু আলাইকুম, আমি আসছি, আপনি সালাম দেন না। আপনার সন্তানের মধ্যে সালামের ফিজা নাই, আপনার পরিবারের মধ্যে নেই। বাড়িতে ঢুকছে, কয় গো মুখের মা, হারামখোর, নিজেকে মুসলমান দাবি করে, ও মুখের মা। আর ও মুখের মা উত্তর দিচ্ছে, এসে ভাত রেডি। উত্তর এটা। আরে তুমি সালাম দেবে আসসালামু আলাইকুম, স্ত্রী উত্তর দিবে ওয়া আলাইকুম সালাম, বাড়ির সন্তানরা উত্তর দিবে ওয়া আলাইকুম সালাম, আসুন ভাত রেডি হয়ে গেছে। এইসব সালাম কালাম নেই তো আপনার পরিবারে অশান্তি আসবে না তো কার পরিবারে আসবে? আপনার পরিবারে আল্লাহর গজব নাজিল হবে না তা কার উপরে নাজিল হবে? আমি এখনো বক্তব্য শুরু করিনি, এরপরে শুরু করব বক্তব্য। কেন বললাম 30 কোটি মুসলমান নেই? মোবাইল খুলেন, ইন্টারনেট খুলেন, দেখতে পাবেন। আপনি কি মনে করছেন কিয়ামত অনেক দূরে আছে? না, কিয়ামতের ছোট ছোট আলামতগুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। তার মধ্যে 1 নম্বর আলামত, আল্লাহর ঘর মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে। এখন হচ্ছে না হয়নি? জুম্মার দিনে, আজকে শুক্রবার ছিল, জুম্মার দিনে ইমামের খুতবা চলছে, এরা ব্যবসার গল্প করছে, সংসারের গল্প করছে, নিজের গল্প করছে। এটা কিয়ামতের আলামত। নাম্বার 2, রাস্তাঘাটে, রাস্তার ওপরে গাধার মতো জিনা করতে লাগবে নারী আর পুরুষ। গাধার মতো জিনা করবে নারী আর পুরুষ, এটা কিয়ামতের আলামত। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও কি যুগ আসতে পারে যে রাস্তার ওপরে গাধার মতো এরা জিনা করবে? আল্লাহ রসুল বললেন, অবশ্যই আসবে। আজকে সেই দিন এসে পৌঁছে গেছে, সেই আলামত এসে পৌঁছে গেছে। নাম্বার 3, পর আপন হবে, আপন পর হয়ে যাবে। ভাইয়ের দুশ্মন ভাই হবে, আর তার বন্ধু হবে তার আপন। প্রতিবেশী হবে আপন, কিন্তু মায়ের পেটের ভাই হবে দুশ্মন। আপনি খালি খুঁজেলেন আপনার গ্রামে, আপনার পরিবেশে, আপনি খালি খুঁজেলেন কে কার দুশ্মন। ভাই ভাইয়ের জানের দুশ্মন। কিয়ামতের আলামত এগুলো। মানুষের কাছে, মুসলমানের কাছে হারামটা এমন ভাবে তারা ব্যবহার করবে যেমন ওটা হারামই নয়, হালাল মনে করবে। আজকে দেখো, মদ হারাম না হালাল? কথা বলে না, হারাম। ইলামবাজার থানায় দেখিয়ে দেবো, মুসলমান ছেলে মদ খায়, মদ বিক্রিও করে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার গ্রামে পাবেন, আপনার এলাকায় পাবেন, কিন্তু গ্রামে কোনো বিচার নেই। গ্রামে মুসলিমদের কোনো বিচার নেই। মদ খাচ্ছে, ও খাচ্ছে, ওর খা, তোর কি? সুদ খাচ্ছে প্রকাশ্যে। আপনাদের এলাকায় সুদখোর নাই? কথা বলে না?
সুদখোর আছে? সে তো থাকবি। সুদখোর আছে, তার বিবি জানে আমার স্বামী সুদখোর, তার পরিবার জানে আমার স্বামী সুদখোর, তার প্রতিবেশী জানে আমার স্বামী সুদখোর, তার সকল পরিবারের লোক, গ্রামের মানুষ, ইমামও জানে সুদখোর, মতওয়াল্লিও জানে সুদখোর। আমরা সবাই জানি লোকটা, ব্যক্তিটা সুদখোর, কিন্তু বলতে পারি না। আপনাদের বীরভূম ডিস্ট্রিক্টের খবর বলছি, গ্রামের নাম বলবো না, জায়গার নাম। আমি জলসা করেছি সেই গ্রামে 2 বছর আগে। ইমাম সাহেব আমাকে বলছেন যে হুজুর, আমি একদিন জুম্মায় সুদের বয়ান করেছিলাম, গ্রামের কটা যুবক রাত 12টায় ঢুকেছে আমার কামরায়, হুজুর পানি পড়ালো, খুলেন। আমি খুললাম, পানি পড়া তো দূরের কথা, আমাকে বলল আপনাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি শেষবারের মতো, এরপরে জুম্মায় যদি কোনোদিন সুদের বয়ান করেন আপনাকে মার্ডার করে দেবো মসজিদের ভেতরে ঢুকে। আল্লাহর কসম, এই ভাষাটা ইমাম আমাকে বলেছে। এই বীরভূম ডিস্ট্রিক্ট, আমি নাম করব না, কোন থানাটাও বলবো না। যদি আমার বয়ান তারা শুনে অবশ্যই বুঝতে পারবে কোন হারামখোররা করেছিল এই কাজ। বয়ান তো শুনবে, শুনলে তারা বুঝতে পারবে। ইমামকে কে? কোনো অমুসলিম ভাই লয়, মুসলমান যুবক ইমামকে ঢুকে এই ধমকি দিচ্ছে, অথচ কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম আর ব্যবসাকে হালাল করেছি। আল্লাহ রসুল বলেছেন কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে, আপন মায়ের সঙ্গে, জন্মদাতা মায়ের সাথে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে, নিজের মায়ের সঙ্গে। যারা সুদ খাচ্ছেন, যারা সুদখোর আছেন, তারা শোনো, প্রতিনিয়ত তুমি নিজের মায়ের সঙ্গে জিনা করার পাপ করছো। যারা সুদ খায় তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। কার সঙ্গে বললাম? আল্লাহর সঙ্গে। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, এই লোক আর মুমিন থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে না। কিন্তু আমাদের দেশে সুদখোর, মাতাল, গাঁজাখোর, লটারিওয়ালা, যে যেরকমই পাপ করুক, জান্নাতে যাবার রাস্তা ঠিক আছে, দারুণ রাস্তা আছে। 1 নম্বর রাস্তা জান্নাতে যাবার, যাই করে মরে যা, 40 দিনে মিলাদ দিবে। মিলাদ হয় না? হয় না? কথা বলে না? খানা করে 40 দিনে মিলাদ। আর তার লেগে মুসল্লিরাও দুপুর বেলায় বিরিয়ানি করেছে, নাহলে গোশ আর ভাত খেয়ে দিয়ে রাতের বেলায় মিলাদে তার লেগে দোয়া করলো। মিলাদটাই বুঝে না। মিলাদ মানে হচ্ছে, মিলাদের অর্থ পা থেকে মাথা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ বর্ণনা করার নাম মিলাদ। মানুষ মরে যাওয়ার পরে 40-এ মিলাদ দেয়। কোন বাপের বেটা মৌলবি যদি হাদিস কুরআন থেকে দলিল দেখাতে পারে যে মানুষ মরে গেলে 40 দিনে খানা করে মিলাদ দিতে হয়, আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো না, বীরভূমে আর জলসা করবো না ইনশাআল্লাহ। নিয়ে আসুন, কোন বাপের বেটা মৌলবি আছে প্রমাণ দিবে? নাই। দোয়া চলছে, সারা জিন্দেগি সুদের ব্যবসা করে মারা গেল, সারা জিন্দেগি সুদ খেয়েছে, মারা গেল, অসুবিধা কিচ্ছু নাই তো। খালি একটা ভালো বক্তাকে দাওয়াত দিয়ে দে, সুর যেন ভালো হয়, ভালো বায়ান করতে পারে, দামি বক্তা এনেছে, মিলাদ দিবে, দোয়া করবে, জান্নাত রেডি। চিন্তার কি আছে? হুজুর দোয়া করে দিয়ে গেছে, তোর হুজুর মার খাবে আর তুই তো খাবিই খাবি, রেডি থাক। কবরে যাওয়ার পরে বুঝতে পারবি। আমাদের জান্নাতে আরো কত সহজ জানেন? মাদ্রাসার জলসা হয়, হয় না? হয় না? মাদ্রাসার জলসা, আর মাদ্রাসার জলসা আদায় হয় না? হয় না? মসজিদের জলসায়, মাদ্রাসার জলসায় আদায় হয়। আদায়কারী বক্তা দিকে দাওয়াত দেয়। বক্তা তো আর জানে না কোন কোন মাল পয়সা দিচ্ছে। লটারিওয়ালা 1000 টাকা দিয়ে গেল, সুদখোর মাদ্রাসার জন্য 1000 টাকা দিচ্ছে, বক্তাও তাকে চিনে না, আর গ্রামের লোকও জানে না, পাশের গ্রাম থেকে জলসা শুনতে এইছে, সে দেখছে জান্নাতে যাওয়া সালা দারুণ লাইন, হুজুর তো জান্নাতে ঢুকুচ্ছে কানে হাত দিয়ে সুর করে, তাহলে এখানেই টাকাটা দে। ও দিয়ে দিল সুদ করে 1000 টাকা, আর হুজুর দোয়া করছে, আহারে বান্দারে কোদাই মাঝে ছিল, আর ছিল কি না ছিল 1000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল।
বলে মাল জান্নাতে চলে গেছে। ই দেখলে সালা এর থেকে ভালো জান্নাতের রাস্তা আর কোথাও নাই। ইয়াসিন কত বায়ান করবে, মৌলবীরা কত বলবে, এই তো সুদখোরকে আমি সুদ খাই আমাকে জান্নাতে ঢুকিয়ে দিল, 1000 টাকা দিলাম, আর এর থেকে ভালো লাইন আর কোথাও আছে জান্নাতে যাবার? সুন্দর লাইন। কিন্তু এ জানে না, বড় কষ্টের বিষয়, যে ব্যক্তি প্রকাশ্যে জিদ করে সুদ খাবে, জেনে শুনে হারাম, মায়ের সাথে জিনা করার পাপ হবে, তারপরেও যে ব্যক্তি সুদ খাচ্ছে, এটা যদি প্রকাশ পেয়ে যায় তো মুমিনের জন্য উচিত নয় যে তার জন্য দোয়া করি, উচিত হবে না। কি করা? দোয়া করা। আরে আমরা মৌলবীরা অনেক দূরের কথা, বাপ তাহাজ্জুদের নামাজ পড়ে, বেটা মদের ব্যবসা করে, বাপ হাজি সাহেব, বেটা গাঁজার ব্যবসা করে, মদের ব্যবসা করে, হোটেল খুলে। ভালো করে শুনবেন, গায়ে লাগা কথা, কিন্তু ব্রেনকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন কত বড় অন্যায় কাজ আমাদের সমাজে চলছে, অথচ মানুষ এগুলো গুরুত্বই দেয় না, কোনো ব্যাপার নেই। বাপ তাহাজ্জুদ গুজার, বাপ হজ করে এসছে, ছেলে হোটেল করেছে, মদ বিক্রি করছে, হোটেলে বসে মদ খাচ্ছে, সারা জিন্দেগি মদে কেটে গেল, জীবনে মসজিদে পা রাখলো না, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম নিল না। অথচ দুঃখের বিষয় কি জানেন? এই ব্যক্তি যখন মারা যাচ্ছে, বাপ মিলাদ দিচ্ছে, বাপ দোয়া করছে, সেই বাপকে বলি, শোনো, গায়ে আপনার লাগবে, ইয়াসিন মানা করেছে, ওর জন্য দোয়া করো না, এটা আমার মানা নয়। আপনারা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কেউ নেই। অনেক লম্বা সময় আমার কাছে কম, অনেক লম্বা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান কলমা না পড়ে দুনিয়া ছেড়েছেন, অস্বীকার করেছে কলমা পড়তে, আমি কলমা পড়তে পারবো না, দুনিয়া ছেড়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য ক্ষমা চাইব। আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, যখন চাচার জন্য ক্ষমা চাইছে, কোরআনে আছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে মুমিন আর আমার নবী, তোমরা শোনো, তাদের জন্য উচিত হবে না, মুশরিক, বেঈমান, কাফের আর বদ্দিন মারা গেলে তাদের জন্য দোয়া করা, যদিও তারা নিকটতম আত্মীয় হয়। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন, তুমি আর চাচার জন্য দোয়া করতে পাবে না, যেহেতু তোমার চাচা আল্লাহ বিরোধী, আমার রসুল বিরোধী, আমার দ্বীন বিরোধী, মুশরিক হয়ে মারা গেছে, তার জন্য দোয়া করা যাবে না। মুশরিক, বড় কষ্ট লাগে। রসুলের একটা হাদিস শোনাই, আখরি জামানায় আমার উম্মতের মধ্যে কিছু উম্মতে মুহাম্মাদির মধ্যে কিছু উম্মত, তারা মুশরিক হয়ে যাবে, কবরের পূজা করতে লাগবে, গাছের পুজো করতে লাগবে, তারা মাটির মূর্তির পূজা করতে লাগবে। আখরি জামানায়, শেষ জামানায় মুশরিক হয়ে যাবে অনেক মুসলমান। যেমন একটা মুশরিক তৈরি করার একটা সুন্দর ভাষা বেরিয়েছে, সেই ভাষাটা কি জানেন? ধর্ম যার যার, উৎসব সবার। এটা মুশরিক বানানোর একটা ভাষা মুসলমানদেরকে, মুসলমানদের ইমানকে ধ্বংস করার একটা মারাত্মক ভাষা, ধর্ম যার যার, উৎসব সবার। কেউ কি বলবো না, বয়ান চলবে, যার মন যাবে সে এগিয়ে এসে বসবে, জলসার মধ্যেখানে ওই ডিস্টার্ব করবেন না। যে দাঁড়িয়ে আছে জায়গা খুঁজে বসবে, অত মাথা ঘামাতে তোমাকে বলা হয় নাই, তুমি নিজে বসে জলসা শুনো। যে জান্নাতে যাবে সে ঠিক নিজের আমল ঠিক করবে, বুঝতে পারেন না? সবাইকে ডেকে ডেকে ঢুকুলে আমাদেরকে পেছনে যেতে হবে, যে যেখানে আছে থাক। আমার বন্ধুগণ, আমার ভাই, খুব ভালো করে বুঝবেন, আপনার ইমানকে ধ্বংস করার কি খেলা চলছে। কিছুদিন আগে আমি দেখলাম একটা ইউটিউবার, মেয়ে ছেলে ইউটিউবার, সে নিজেকে সাংবাদিক বলে, আমার একটা ভিডিওকে কাটিং করে ছেড়েছে। এই মৌলবি ইয়াসিন, এ হচ্ছে ইসলাম বিদ্বেষী, এ হচ্ছে সমাজ বিরোধী লোক,
যেহেতু মুসলমানদিকে নিষেধ করছে। আমি একটা জালসায় বলেছি, কিছু মুসলিম ছেলে পুজোর ভাসানাতে যায় মদ পান করার জন্যে, এটা আমি বাস্তব বলেছি। আমি তো ঠাকুরকে গালি দিইনি, আমি দুর্গাকে গালি দিইনি, কালীকে গালি দিইনি। অবশ্যই ধর্ম যার যার, উৎসবও তার তার। আমার হিন্দু ভাইরা তারা পুজো পাঠ করবে, তারা ধর্ম পালন করবে, আমাদের মসজিদে আজান হবে, নামাজ পড়ব, মন্দিরে আরতি হবে, পুজো পাঠ হবে। কিন্তু জেনে রেখে দিবেন, যে নেমো খারাপ মুসলমানরা মৌলবীদিকে গালি দিচ্ছ যে এরা বলছে পুজোয় যাওয়া যাবে না, পুজোর অনুষ্ঠানে যাওয়া যাবে না, মনে করছেন আমরা সমাজ বিরোধী, আমরা আগুন লাগাচ্ছি সমাজে। তাহলে আমি তোমাকে দায়িত্ব দিলাম, ওই হারামখোর ইউটিউবারকে বলবো, ওই মেয়ে ছেলে চ্যানেলওয়ালাকে বলবো, শোনো, কোরবানির দিনে দাওয়াত দিলাম, তোমার যতগুলো অমুসলিম বন্ধু আছে আমার বাড়িতে নিয়ে আসবে, ধর্ম সব